হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকের জন্য বেরিয়ে পড়লাম। তোমাকে সকালকার আমাদের এখানকার ভিউটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে হসপিটাল। ঠিক আছে, আমরা হসপিটালের পাশ দিয়ে প্রতিদিন যেতে লাগে, তো এটা হসপিটাল। তোমরা ঠিক আসলে পরে ঠিক এরকম হসপিটাল তোমরা দেখতে পারবে। মানে এটা প্রাইভেট হসপিটাল আর কি, তাই বলছি। তো দেখো আমরা কোন কোন রাস্তা দিয়ে যাচ্ছি, কোন কোন পাহাড়ের বগল দিয়ে। ব্লগটা দেখতে থাকো, ব্লগটার সাথে থাকো এবং ব্লগটা এনজয় করতে থাকো। সব থেকে ফ্রেন্ডস বলার মতো একটাই জিনিস আছে, দেখো আশেপাশে তো পাহাড় তো আছে আছে, মানে এখানকার রাস্তাঘাট পরিবেশ এত সুন্দর, ওয়াও! মানে কী বলবো ফ্রেন্ডস, তোমাদেরকে বলার মতো কোনো কিছু নাই। মানে সব কিছু চারোদিকে তো মৌসুম, যা যত বলবো তত কম হয়েছে, বুঝতে পারলে ফ্রেন্ডস? এর জন্যই বলছি তোমরা একবার আসো ট্যুর করতে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। সব থেকে বড়ো কথা, এখানে যে বাড়ি ঘরগুলো আছে, লোকজন আছে, পরিবেশটা যে আছে, খুব ভালো লাগছে ফ্রেন্ডস আমাকে। এই দেখো এখানে বাড়িঘর এবং সব থেকে বেশি ভালো লাগছে আমাকে, কারণ এইখানকার বাড়িঘরের মতো আর আমাদের দেখতে বাড়িঘর এরকম হয় না। এইখানকার অন্য মডেল, আমাদের মতো অন্য মডেল আর কি। যাই হোক, আমাকে দেখে খুব ভালো লাগছিলো। দেখো দেখো বাড়িঘর দেখো কেমন দেখা যাচ্ছে আর কি। এখানে সকালকার ভিউটা যে আছে ফ্রেন্ডস, মানে একদম ওয়াও, বললেও কম হবে ফ্রেন্ডস। এখানে চতুর্দিকে শুধু করে নারকেল গাছ, সুপারি গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, মানে কি বলবো। আর এখানে নারকেল গাছের মানে নারকেল উৎপাদনটা বেশি হয়, তো এর জন্যই আর কি এই নারকেল গাছ। এদিকে এদিকে সূর্য উঠছে ফ্রেন্ডস, তোমরা দেখো, জাস্ট দেখতেই পাচ্ছ। আমরা তো পাহাড়ের কাছ দিয়ে যাচ্ছি, ঠিক রাস্তা বেশি ভালো না, রাস্তা সব টানিং টুনিং, ঘোরা পেঁচা রাস্তা, তোমরা দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস। তোমাদেরকে কি বলবো, দেখো এইদিকে হচ্ছে সব কিছু লাল মাটি, মানে যেদিকেই তাকাবো সেদিকে খালি সবুজে সবুজায়ন। মানে মর্নিং টাইমটা আমাকে এত সুন্দর লাগে, এত সুন্দর লাগে, কি বলবো, যা বলার মতো নেই, বুঝতে ফ্রেন্ডস? এর জন্যই মনে করো যে আমিও গাড়িতে উঠে পড়েছি। আমরা তো গাড়িতে যাচ্ছি, দেখতেই পাচ্ছ গাড়ির সামনে শোটা দেখা যাচ্ছে। এই দেখো এখানকার বাড়িঘর, পরিবেশ, মানে খুবই ভালো লাগছে। এত ভালো লাগছে মানে কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, বুঝতে পারলে ফ্রেন্ডস? তার মধ্যে পাহাড়, সকাল সকাল ঘুম থেকে উঠে পাহাড় দেখা, উফ, এটাও একটা ভাগ্যের ব্যাপার, যা যা আমি আমি মনে করি। ঠিক আছে, কারণ আমাদের দিকে তো পাহাড় নেই, আমি তো সবসময় তো আর আমরা তো পাহাড় দেখি না, তাই না? আফকোর্স থাকলে পরে আমরাও দেখতাম, সবাই দেখতাম। নাই যখন, তাহলে এর জন্য আর কি দেখতে লাগে কিন্তু মর্নিংয়ে উঠে যে পাহাড় পর্বতের যে বাড়ি ঘর, আশেপাশে আইন শৃঙ্খলা, মানে সব কিছুই একদম ব্যাপক, ওয়াও! আমাকে ফ্রেন্ডস খুবই ভালো লাগছে। দেখো তোমাদেরকেও ব্লগটা খুব ভালো লাগবে। এটা হচ্ছে তোমার লোকাল বাস, কেরালা স্টেটের। এদিকের বাসগুলো ঠিক এরকমই কালার হয়, এরকম লেখা ওদের মডেল। আমি তো এদের লেখা বুঝি না, এখন কি লেখা আছে না আছে, কোথায় যাবে না যাবে, বাট ওই বাজারে জানে আর প্যাসেঞ্জার জানে এইখানকার। হ্যাঁ, আমি ঠিক জানি না, যার জন্যই আমি উঠলে পরে জিজ্ঞাসা করে উঠি। এখানকার বাড়িঘর মানে একদম ওয়াও, যত বলবো তত কম। তোমরা তো দেখতেই পারছো ফ্রেন্ডস, মানে চারোদিকে সবুজে সবুজ। যেমন এই যে আমাদের বিপ্লব জামা এখানে বসে আছে, এই যে অমর রাজবংশী এখানে, ও বডিতে ঘুমাচ্ছে আস্তে আস্তে। তোমরা দেখো ব্লগটার সাথে থাকো, ব্লগটার সাথে এনজয় করতে থাকো ফ্রেন্ডস। মানে কি বলবো, আর একদম এত অসম, এত বিউটিফুল, উফ, যা বলার মধ্যেই নেই ফ্রেন্ডস। তোমরা তো দেখতেই পারছো, কি বলবো আর। দেখো ব্লগটার সাথে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আমাকেও সাপোর্ট করো, আমিও তোমাদেরকে সাপোর্ট করবো। আরও যেন এরকম নতুন নতুন ব্লগ যেন আমি তাড়াতাড়ি বানিয়ে যেন তোমাদের কাছে পৌঁছতে পারি, সেই চেষ্টাটাও আমি রাখবো। তাহলে আমাকেও তোমরা মনে করো যে খুশি রাখবা, আমিও তোমাদেরকে খুশি রাখবো। সবথেকে বড় কথা এটা, শোনো, আমি যদি তোমাদের পাশে না দাঁড়াই বা তোমরা যে আমার পাশে না দাঁড়াও, এটা কেমন দেখায় না? মানুষ তো মানুষেরই জন্য, তাই না?